আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। নতুন দিনের নতুন একটা রমাদান ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ফ্রাইডে, ছুটির দিন। তবে আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু ছুটি বলে কিছুই নাই। আপনারা তো জানেনই, বরাবরই আমার ছুটির দিনে কাজ অনেক বেশি থাকে, কাজের চাপ অনেক বেড়ে যায়। তবে আমি যদি আগে থেকে কোনো কিছু প্ল্যান করে রাখি, সেটা কিন্তু পরবর্তীতে আমার আর করা হয় না। তো মনে মনে ভেবেছি এখন থেকে আর কোনো কিছু আগে থেকে প্ল্যান করে রাখবো না, তাহলে সেটা আমার আর কখনোই করা হয় না। তো আজকে ভেবেছিলাম এক, হয়ে গেল অন্য। তো আম্মুর সঙ্গে সকালবেলা বাজারে গিয়েছিলাম, তো কিছু কাঁচা বাজার নিয়ে আসলাম। এখানে না রসুন আর আদা নিয়ে আসছি অল্প কিছু, আসলে ঘরে আছে, আরও কিছু এনে রাখলাম আর কি। বাজারে গিয়ে দেখলাম পেঁয়াজ আলুর দামটা কিন্তু কিছুটা হলেও কমেছে, কিন্তু সব জিনিসের দাম কিন্তু এখনো কমেনি। আমি না বাইরে যাওয়ার সময় মোবাইলটা ভুলে রেখে গেছি, এর জন্য কিন্তু বাজারের ভিডিও ক্লিপ আর নিতে পারিনি। না কিন্তু আমরা খুব অল্প পরিমাণে বাজার করেছি, আসলে বেশি কিছু এনে রাখতে পারছি না, কারণ ফ্রিজটা বিক্রি করে দিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছে। আর আব্বু কিন্তু এখনও ঢাকায় ঢোকেনি, ওই যে ঢাকা থেকে গিয়েছিল আর এখনও কিন্তু ঢাকাতে আর আসেনি। একটুখানি কাজে আটকে পড়েছে, এই জন্য আর কি সময় মতো আসতে পারছে না। চলে আসবে, হয়তো একটু সময় লাগছে। ফ্রিজ না থাকার কারণে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। মাছ মাংস বেশি করে এনে রাখতে পারছি না, আর প্রতিদিন কিন্তু এভাবে এনে আসলে সম্ভব হয় না। আর কোনো জিনিস না আগে থেকে এনে রাখলে আমি দেখেছি ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। কেন আগে কিন্তু খাবার এনে রাখলে থাকতো, কিন্তু এখন যেন থাকতে চায় না কেন যেন। আসলে আমার মনে হয় ফরমালিন বেশি দেওয়াতে এরকমটা হয়। কোনো জিনিস 1 থেকে 2 দিনের বেশি ভালো থাকে না। এখানে কিন্তু আমরা কিছু ফলও কিনে এনেছি। আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি তারা কিন্তু উচ্চ বিলাসিতা দেখাতে পারি না, আমাদের কিন্তু স্বাদ ও সাধ্যের মধ্যে সব কিছু করতে হয়। ফলের দামও কিন্তু দেখলাম বেশ চড়া, ফলের দাম কিন্তু সবসময় বেশি থাকে। যে আমি আর আম্মু যে বাজারগুলো আনতে গিয়েছিলাম, এটা কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। অনেক ঘুরে ঘুরে কিন্তু বাজারগুলো করা লাগছে, আর বাজারে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো আমার দিনের অর্ধেকটা সময়ই কিন্তু বাজারে চলে গিয়েছে। আর আজকে কিন্তু আমি একটু দেরি করেই উঠেছিলাম, যেহেতু বন্ধের দিন, আর আমি বন্ধের দিনটা একটু ঘুম থেকে দেরি করে উঠি। আমরা প্রায় 11:30টার দিকে আর কি ঘর থেকে বের হয়েছি, বাজারে গিয়েছিলাম। এর জন্য কিন্তু বেশ সময় লেগেছে। যাই হোক, আমি কিন্তু আপুদের সাথে কথা বলতে বলতে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট করতে ভুলে গিয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমাদের যেহেতু বাজার থেকে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে, আমি কিন্তু বাজার থেকে এসে আর কি গোসল করে নিয়েছিলাম, তারপর কিন্তু বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই যে রান্নার প্রিপারেশান নিচ্ছি আর কি, সব কিছু আর কি আগে থেকে গুছিয়ে নিচ্ছি, তারপর আস্তে ধীরে রান্না করব। অনেক আপুরা আছে কিন্তু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আসলে বুঝতে পারি না কেন এমনটা করেন। আবার অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিবেন। আমি জানি না আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না, আমি তো সব কিছুই ঠিকঠাক করে ভিডিও আপলোড দিই, তারপরেও কেন যেন ভিডিওতে ভিউজ আসে না। তবে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, যখন সময় হবে, আল্লাহ পাক চাইবে, তখন হয়তো আমার ভিডিওতে ভিউজ আসবে। অনেক প্রিয় প্রিয় আপুরা আছেন যারা আমার ভিডিওগুলো অনেক ভালোবেসে দেখেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য আমার হৃদয়ের থেকে অনেক বেশি শ্রদ্ধা আর অনেক অনেক ভালোবাসা আর অনেক বেশি দোয়া রইল। আমি না এখানে কিছুটা মশলা করে নিলাম, আর এখন ইফতারি বানাতে চলে এসেছি। আমি আগে ইফতারিগুলা ভেজে নিব, তারপর রান্না করব। আসলে আমি না রান্নাটা একটু দেরি করে করতে আসি, যার জন্য আমার রান্না করতে করতে রাত হয়ে যায়।
আমি তো ঠিক জানি না ভিডিওর এ পর্যায়ে এসে আমার সঙ্গে কে কে আছেন, যে বা যারা আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা নাই তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। ভিডিওর ভিতরে না আজকে অনেক বেশি সাইড নক আসবে, কারণ আজকের ভয়েসটা না আমি বেলকনিতে বসে দিয়েছি, তার জন্য চতুর্দিক থেকে অনেক বেশি সাউন্ড এসেছে। প্লিজ আপুরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি না প্রথমে ছোলাগুলা ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে বেগুনি আর আলুর চপ ভেজে নেব। আজকে না আমার বেগুনি আর আলুর চপটা বানানো একদমই ভালো হয়নি, কারণ আজকে আমি বেসনের ব্যাটারটা না অনেক বেশি পাতলা করে ফেলেছি, যার কারণে বেগুনি আর আলুর চপগুলা কিন্তু অনেক পচা হয়েছে, একদমই ভালো হয়নি। যাই হোক, যা হয়েছে কিছু করার নেই, এটাই খেতে হবে। সব সময় তো সব জিনিস পারফেক্ট হয় না। এখানে বেসনের ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার কারণে না বেগুনের গায়ে বেসনটা একদমই লাগছিল না, আর সেজন্য কিন্তু বেগুনটাও ফোলেনি, আর সঙ্গে আলুর চপটাও কিন্তু একদমই ফোলেনি। আমি রান্না করতেছিলাম, এই জন্য বোন কিন্তু এখান থেকে ইফতারিগুলো আর কি গুছিয়ে নিচ্ছিল। আর এখানে কিন্তু এই যে ইফতারি গুছিয়ে নিয়েছে সব কিছু বোন। আর আজকে কিন্তু আমাদের ইফতারিতে এই আয়োজন, আল্লাহ তাআলা যা রিজিকে রেখেছেন সুন্দর করে সেইগুলো আর কি এই যে সাজিয়ে নিয়েছে। রোজা থেকে কিন্তু ভাজা পোড়া খাওয়া একদমই ঠিক না, তবে আমরা যে বাঙালি ওই যে আমাদের কিন্তু ভাজা পোড়া ছাড়া চলেই না, তার জন্য কিন্তু এখানে একটু কিছু ভেজে নিয়েছি। তবে আজকে না একটু স্বাস্থ্যকর খাবার রাখার চেষ্টা করেছি, ফল কিন্তু শরীরের জন্য ভালো, আর চিড়া আর টক দই রেখেছি, আর চিড়া আর টক দইটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। যাই হোক, ইফতার করে নিয়েছি, তারপর কিন্তু নামাজ পড়ে নিয়েছি, আর এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো ইফতার করার পরে আর কি যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো আর কি এখন পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু থালা বাসন ফেলে রাখা একদমই পছন্দ করি না, আসলে যখন এটা তখনই ধুয়ে নিই। আর থালা বাসন যদি এভাবে ফেলে রাখা হয় তাহলে কিন্তু থালা বাসনে কেমন যেন একটা দাগ পড়ে যায়, হলুদ হলুদ। এজন্য আমি থালা বাসন সবসময় সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।